তো অবশেষে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত কার্ড এবং অনলাইনে এর জন্য কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে এবং পরিবারের কয়জনের নাম উঠেছে ওটা কিন্তু অনলাইনে চেক করা যাচ্ছে। অনলাইনে চেক করলে এইভাবে কিন্তু নামের লিস্ট বেরোচ্ছে এবং অনেকের কিন্তু এখানে অলরেডি ভেরিফাইড হয়ে রয়েছে, তবে অনেকের এখানে আইডেন্টিফাইড দেখাচ্ছে। এবার যাদের এখানে আইডেন্টিফাইড দেখাচ্ছে তাদের কিন্তু অবশ্যই কেওয়াইসি করতে হবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই নামের লিস্ট অনলাইনে বের করতে হয় এবং এখানে যাদের কেওয়াইসি করা নেই তাদের কিভাবে কেওয়াইসি করতে হবে। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। তো ভিডিওর শুরুতেই আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, যারা আপনারা আশাকর্মীর কাছে এই আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন অথবা যাদের RKSY1 কার্ড এবং RKSY2 কার্ড রয়েছে, যারা আপনারা জনকল্যাণ শিবিরে ফর্ম জমা করেছেন, আপনাদের সবাইকে এখন বর্তমানে অনলাইনে চেক করতে হবে আপনার নামটা অনলাইনে উঠেছে কিনা। এখানে যদি নামটা উঠে থাকে অবশ্যই কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ডটা অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদের প্রথম দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি চেক করবেন যে আপনার অথবা আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম অনলাইনে উঠেছে কিনা, ওইটা কীভাবে চেক করবেন। চেক করার জন্য সবার প্রথম আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন beneficiary.nha.government.in, এই পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন এবং ডান দিকে এই যে লগ ইন অ্যাজ, এখানে কিন্তু এই বেনিফিশিয়ারি কিন্তু সিলেকশন করা থাকবে। নিচে আসার পর এই ক্যাপচা কোডে দেখে দেখে এই ঘরটায় বসানোর পর নিচে মোবাইল নাম্বারে ঘরে আপনার মোবাইল নাম্বারটা মানে পরিবারের যে কোনো সদস্যের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবারে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় বসানোর পর নিচে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লোডিং হবে এবং এখানে কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার এখানে আপনাকে কয়েকটি অপশান সিলেকশন করতে হবে সঠিকভাবে, যেখানে প্রথমে কিন্তু স্কিমের নেমের জায়গায় PMJAY মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা কিন্তু সিলেকশন করা থাকবে। ডান দিকে স্টেটের জায়গায় এখানে কিন্তু অবশ্যই আপনি ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু আপনি সিলেকশন করে নেবেন। এবার ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করার পর এখানে কিন্তু ডান দিকে সাব স্কিমটা একই থাকবে এবং ডান দিকে ডিস্ট্রিক্টের জায়গায় এখানে কিন্তু আপনাকে জেলার নামটা মানে আপনি যে জেলার অন্তর্গত অবশ্যই কিন্তু আপনার জেলার নামটা এখান থেকে সিলেকশন করে নেবেন এবং ডান দিকে সার্চ বাই এখানটায় ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশান পাবেন। এখানে রয়েছে রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার নম্বর এবং PMJAY কার্ড নম্বর। এবার এগুলোর মধ্যে অবশ্যই আপনার কাছে রেশন কার্ড নম্বর এবং আধার নম্বর রয়েছে, আপনি চাইলে আধার নম্বর দিয়ে সার্চ করতে পারেন। তো আমি কিন্তু এখানে আধার নম্বর এটা সিলেকশন করলাম। আধার নম্বর সিলেকশন করার সঙ্গে সঙ্গে পরবর্তী ঘর দেবে, এখানে কিন্তু আধার নম্বর জায়গায় আপনার আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন এবং ডান দিকে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই এই ঘরটায় বসিয়ে দেবেন। আগে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে কিন্তু ক্যাপচা কোডটা বের হতো না, এখন বর্তমানে ক্যাপচা কোডটা বের হচ্ছে এবং আপনি এখানে কিন্তু সমস্ত কিছু সার্চ করতে পারবেন, কেওয়াইসি করতে পারবেন এবং আপনার আয়ুষ্মান ভারত কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবার এখানে কিন্তু ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর ডান দিকে একটা সার্চ অপশান দেখতে পাবেন, এই সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে এবং নিচে কিন্তু আপনার পরিবারের সমস্ত সদস্যের নামগুলো এইভাবে কিন্তু লিস্টের মাধ্যমে দেখতে পাবেন এবং এখানে কিন্তু অবশ্যই প্রথমে কিন্তু দেওয়া থাকবে ফ্যামিলি আইডি নম্বর, তারপরে অ্যাড্রেস দেওয়া থাকবে এবং নিচে কিন্তু আপনার পরিবারের যতজন সদস্যের ফর্ম জমা করেছিলেন প্রত্যেক সদস্যের নাম এবং রেশন কার্ডের ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে ফাদার নেম কিংবা স্পাউস নেম দেখতে পাবেন এবং ডান দিকে রিলেশন দেখতে পাবেন, মোবাইল নাম্বার এবং কেওয়াইসি বর্তমানে কি অবস্থায় রয়েছে এখানটায় আপনি কিন্তু চেক করতে পারবেন। এবার অনেকের কি দেখাচ্ছে এখানে ভেরিফাইড দেখাচ্ছে, আবার অনেকের এখানে কিন্তু কিছু কিছু সদস্যের দেখাচ্ছে ডান দিকে আইডেন্টিফাইড। যাদের এই আইডেন্টিফাইড দেখাচ্ছে তাদের কিন্তু অবশ্যই কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি না করলে এখানে কিন্তু ভেরিফাই হবে না এবং কার্ডটা দেওয়া হবে না। তাই অবশ্যই যাদের নামের ডান দিকে আইডেন্টি
আইডেন্টিফাইড দেখাচ্ছে তাদের কিন্তু কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করার জন্য কিন্তু যে ব্যক্তির ডান দিকে আইডেন্টিফাইড দেখাচ্ছে তার ডান দিকে একটা অ্যাকশন অপশানের নিচে এইরকম একটা অপশান দিয়ে হবে কেওয়াইসি করার জন্য। তো কেওয়াইসি করার জন্য কিন্তু অবশ্যই এই অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এইভাবে খুলবে, যেখানে কিন্তু অবশ্যই যে সদস্যের ডান দিকে আইডেন্টিফাইড দেখাচ্ছিল তার কিন্তু এখানে আধার নাম্বারটা আপনি দেখতে পাবেন। এখানে শুধুমাত্র কি করবেন, এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবারে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন কনসেন্ট খুলবে। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর ইয়েস আই উইশ টু ক্রিয়েট লিঙ্ক মাই আভা উইথ PMJAYID এখানটায় চেকমার্ক করবেন এবং নিচে অ্যালো অপশানে ক্লিক করতে হবে। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দুটো ওটিপি যাবে। একটা হচ্ছে এই আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে, এবং যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করলেন ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো এখানে কিন্তু প্রথম ঘরটায় আধার ওটিপি বসাবেন এবং নিচের ঘরটায় মোবাইল ওটিপি বসিয়ে নিচে অথেন্টিকেট এই অপশানটায় ক্লিক করবেন। এবার অথেন্টিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু ড্যাশবোর্ড খুলবে, যেখানটায় আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তো এখানে কিন্তু ইকেওয়াইসি করার জন্য নিচের দিকে আসবেন। এখানে কিন্তু অবশ্যই এই যে ইকেওয়াইসি একটা অপশান দেওয়া রয়েছে, এখানে অনেকগুলো মেথড দেওয়া রয়েছে। আপনি কিন্তু আধার ওটিপি দিয়ে ইকেওয়াইসি করতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইকেওয়াইসি করতে পারেন, ফেস অথেন্টিকেশন দিয়ে ইকেওয়াইসি করতে পারেন এবং আইরিস স্ক্যান করে কিন্তু এখানে ইকেওয়াইসি করতে পারেন। তো সব থেকে যেটা এখানে কিন্তু সহজে হবে যেটা কিন্তু আধার ওটিপি, তার জন্য কিন্তু এখানে আধার ওটিপি এই অপশনটাই সিলেকশন করলাম। এবার আধার ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু নিচের দিকে এইরকম একটা অপশান বের হবে। এখানে কিন্তু পুনরায় ওটিপি দিয়ে আপনাকে কেওয়াইসি করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই আধার নম্বরের ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে ভেরিফাই অপশান, এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবারে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার পুনরায় এইভাবে কিন্তু একটা কনসেন্ট পেজ খুলবে। নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর এখানে ইয়েস অপশানে চেকমার্ক করার পরে অ্যালো অপশানে ক্লিক করবেন। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লোডিং হবে এবং পরবর্তী পেজটা খুলবে। নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো ওটিপি আবার পাঠানো হয়েছে। প্রথম কিন্তু অবশ্যই আধার ওটিপির জায়গায় এখানে প্রথম ঘরটায় আধার ওটিপি বসাবেন এবং নিচের ঘরটায় মোবাইল ওটিপি বসাবেন। এবার দুটো ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এখানে কিন্তু ভেরিফাই হয়ে পরবর্তী এখানে পেজটা খুলবে, যেখানটায় আপনাকে ফটোগ্রাফ এখানে কিন্তু অবশ্যই ক্যাপচার করতে হবে। এবার যে বেনিফিশিয়ারির আপনি কেওয়াইসিটা করছেন ওই বেনিফিশিয়ারি একটা ফটো ক্যাপচার করতে হবে। তবে এখানে নিচের দিকে আসবেন, এখানে কিন্তু ম্যাচিং স্কোর দেখাচ্ছে 75%। তবে এখানে বলা হচ্ছে কি যে ম্যাচ স্কোর ক্যালকুলেট বাই ইউজিং আধার ইকেওয়াইসি ডাটা অ্যান্ড সোর্স ইনফরমেশন ইজ লেস দেন 80%, দিস ইকেওয়াইসি রিকোয়েস্ট উইল বি সেন্ড SHA অ্যাপ্রুভাল প্রসেস আফটার সাকসেসফুল সাবমিশন। তো এখানে কিন্তু অবশ্যই এখানে বেনিফিশিয়ারির ফটো ক্যাপচার করার জন্য এই যে একটা অপশান দেওয়া রয়েছে ক্যাপচার ফটো, এই অপশানটায় ক্লিক করে কিন্তু বেনিফিশিয়ারির ফটো তুলতে হবে। ফটো তোলার পর নিচে দিকে আসবেন, এখানে কিন্তু চাইলে আপনি যে কোনো ইনফরমেশান কার্ডে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে মোবাইল নাম্বার দেওয়া নেই, যাদের দেওয়া আছে এখানে কিন্তু পরিবর্তন করতে পারেন, যাদের দেওয়া নেই এখানে কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে ভেরিফাই করে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচের দিকে এখানে সমস্ত এখানে অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে, চাইলে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন এবং ডেট অফ বার্থ এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তো এইগুলো দেখার পর এবং এইগুলো ইনপুট করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে সাবমিট অপশান, এই সাবমিট অপশানে ক্লিক করবেন কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য। এবার যখনই আপনি সমস্ত কিছু তথ্য দিয়ে এখানে নিচের দিকে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবেন, আপনার সামনে এইরকম একটা পপ আপ পেজ খুলবে এবং দেখাবে ইকেওয়াইসি কমপ্লিট। তাহলে বুঝবেন যে এখানে ইকেওয়াইসিটা হয়ে গেছে। এবার আপনি কি করবেন, ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম কিন্তু আপনাদের ড্যাশবোর্ডটা খুলে যাবে এবং এখানে কিন্তু অবশ্যই পরবর্তীতে আপনি চেক করে নিতে পারেন লগ ইন করে যে আপনার পরিবারের যে সদস্যের এখানে আইডেন্টিফাইড দেখাচ্ছিল তার নামটা ভেরিফাই হয়েছে কিনা ইকেওয়াইসি করার পর। এবার যদি ভেরিফাইড হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো কিছু করতে হবে না। এবার এখানে কিন্তু অবশ্যই সবার দেখাচ্ছে এখানে স্টেট লেভেলে ভেরিফিকেশান পেন্ডিং, এটা কিন্তু ভেরিফিকেশান পেন্ডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এখান থেকে এইভাবে লগ ইন করে আপনার আয়ুষ্মান ভারত কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখন বর্তমানে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে। তবে স্টেট ভেরিফিকেশানটা হয়ে গেলে এখানে কিন্তু অনলাইন থেকে এইভাবে লগ ইন করে আপনি কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝতে পারলাম যে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের
কাজের জন্য অনলাইনে আপনি চেক করবেন যারা ফর্ম জমা দিয়েছেন আপনার নামটা অনলাইনে উঠেছে কিনা কীভাবে চেক করবেন বলে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে একটি কেওয়াইসি করে দেখিয়ে দিলাম কীভাবে কেওয়াইসি করতে হবে অনলাইনে। তো যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।